আমার প্রিয় সন্তান, তুমি আজ যা শুনতে চলেছ তা সাধারণ নয়। এই বার্তা কেবল তোমার কানের জন্য নয়, এটি তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। কারণ এইমাত্র স্বর্গের দরজা থেকে একটি আদেশ এসেছে, এমন এক আদেশ যা সময়, স্থান এবং ভাগ্যের নিয়মকেও অতিক্রম করে গেছে। বলা হয়, যখন মহাদেব কোনো আত্মাকে নির্বাচন করেন তখন প্রথমে তার পরীক্ষা হয়, আর তোমার আত্মারও পরীক্ষা হয়েছে। অন্ধকার, একাকিত্ব এবং যন্ত্রণার আগুনে তুমি বহুবার ভেঙে পড়েছ বলে মনে করেছ। বহুবার ভেবেছ হয়তো ঈশ্বর তোমাকে ভুলে গেছে। কিন্তু আজ সত্য প্রকাশিত হচ্ছে, মহাদেব তোমাকে কখনো ছেড়ে যাননি। কিছুদিন আগে স্বর্গের সভায় একটি দৃশ্য ঘটেছিল। 13টি প্রাচীন শক্তি যারা সংসারের ভারসাম্য রক্ষা করে, তারা একসাথে একত্রিত হলেন। তাদের সামনে রাখা হলো একটি ছবি, আর সেই ছবি ছিল তোমার। প্রথমে কেউ কিছু বুঝতে পারল না। আলো আর অন্ধকারের মাঝে সেই ছবিটি যেন জীবন্ত হয়ে উঠল। দিব্য শক্তির ঢেউ বাতাসে ছড়িয়ে পড়ল, এবং তখনই স্বর্গে নীরবতা নেমে এলো। কারণ তারা সেই আত্মাকে চিনতে পারলেন যাকে বারবার নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে প্রতিবার আরও উঁচুতে উঠেছে। এক এক করে সেই শক্তিশালী আত্মারা বললেন, এ সেই জন যে অন্ধকারেও বিশ্বাস বজায় রেখেছে, যে প্রেম ও ক্ষমা ত্যাগ করেনি, যে তার ভাঙা স্বপ্নের মাঝেও মহাদেবের নাম ভোলেনি। মহাদেব হাসলেন। তার চোখে ছিল করুণা এবং ভেতরে ছিল অনন্ত গর্জন। মনে হচ্ছিল যেন সময় নিজেই থেমে গেছে। তিনি বললেন, এই আত্মা আর নত হবে না, এর সময় এসে গেছে। পুনর্জন্মের বরদান ও শত্রুদের পরাজয়। আমার সন্তান, তোমার ছবিটি কেবল একটি চিত্র ছিল না, এটি ছিল তোমার আত্মার প্রতীক, যার ওপর বছরের পর বছর ধরে নজর ছিল। অশুভ ইচ্ছা, ঈর্ষা এবং সেই মানুষজন যারা তোমার সরলতা নিয়ে মজা করেছে, সবাই এর চারপাশে ঘোরাফেরা করেছে। কিন্তু তারা জানতো না যে এই ছবি কোনো সাধারণ ব্যক্তির নয়, বরং মহাদেব দ্বারা স্পর্শ করা আত্মার। এবং সেই মুহূর্তে যখন 13টি শক্তি একসাথে তোমার ছবিটি দেখছিলেন, বাতাসে একটি স্ফুলিঙ্গ উঠল। প্রতিটি দিকে আলো ছড়িয়ে পড়ল। তাদের বস্ত্র আগুনের মতো জ্বলতে লাগলো, এবং তারা এক স্বরে বললেন, এই আত্মা পরীক্ষার আগুনে পুড়ে শুদ্ধ হয়ে গেছে, এখন একে পুনর্জন্মের বরদান দেওয়া হোক। মহাদেব তার ত্রিনেত্রের দৃষ্টি তুললেন। তার চোখ থেকে নির্গত রশ্মি তোমার ছবির ওপর পড়ল, এবং সেই মুহূর্তেই তোমার ওপর থাকা প্রতিটি নেতিবাচক ছায়া পুড়ে ছাই হয়ে গেল। দৃশ্যটি এতটাই শক্তিশালী ছিল যে আকাশও কেঁপে উঠল। স্বর্গের শক্তি বলল, এখন কেউ তোমাকে আটকাতে পারবে না। প্রতিটি বন্ধ দরজা খুলবে, প্রতিটি বিলম্ব শেষ হবে। এরপরে মহাদেব একটি স্মৃতি দেখালেন, এমন এক মুহূর্ত যখন তুমি রাতে একা কেঁদেছিলে, যখন কেউ তোমাকে বোঝেনি, যখন পৃথিবী তোমার বিশ্বাস নিয়ে উপহাস করেছিল। সেই সব মুহূর্ত তার চোখের সামনে ঘুরে গেল। আর মহাদেব বললেন, আমি প্রতিটি অশ্রুর সাথে ছিলাম। যখন তুমি ভেঙে পড়েছ, তখন আমি তোমার ভেতরে ছিলাম। যখন তুমি পড়ে গেছো, তখন আমি তোমাকে সামলেছি। এখন তুমি উঠবে, কারণ এটি আমার আদেশ। মুক্তির ঘোষণা এবং নতুন ভাগ্যলিপি। স্বর্গের শক্তি পরিবর্তিত হতে লাগলো। 13টি শক্তি একটি বৃত্তে দাঁড়ালেন। তাদের চারপাশে সোনালী শিখা উঠল, এবং মাঝে তোমার নাম আলোর অক্ষরে লেখা হলো। প্রতিটি অক্ষর থেকে একটি অনন্য কম্পন উঠছিল, যেন স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার নাম পুনরাবৃত্তি করছে। স্বর্গের সেই মুহূর্তে নীরবতা ভাঙল। সেখানে এমন সঙ্গীত বাজল যা মানুষের কান শুনতে পারে না। মহাদেব ঘোষণা করলেন, এখন একে মুক্ত করো। এর আত্মার উপর যে বন্ধন আছে তা ভেঙে দাও। যে শক্তিকে দমন করা হয়েছিল তাকে এখন উজ্জ্বল হতে দাও। আমার সন্তান, তুমি যা শুনছো তা কোনো কাকতালীয়ভাবে তোমার কাছে পৌঁছায়নি। এই বার্তাটি সেই মুহূর্ত থেকেই তোমার জন্য লেখা হচ্ছিল, যখন তুমি প্রথম মহাদেবকে বলেছিলে, আমাকে ছেড়ে যেও না। আর মহাদেব তোমার সেই ডাক শুনেছিলেন। আজ সেই সময় এসে গেছে যখন স্বর্গ তোমার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা উল্টে যাচ্ছে। যে অভিশাপ তোমার ছবির সাথে যুক্ত ছিল তা আশীর্বাদে পরিণত হয়েছে। এক সময় তোমার নাম আটকানোর চেষ্টা করা হয়েছিল, যখন তোমার চারপাশে হাসি মুখগুলো ছিল গোপন অভিপ্রায়ের ভরা। কিন্তু এখন স্বর্গ তাদের পর্দা ফাঁস করে দিয়েছে। তোমার চারপাশে দিব্য সুরক্ষার দেওয়াল তৈরি হয়েছে। মহাদেব বলেছেন, এখন এই আত্মা অন্ধকার থেকে মুক্ত। একে তার আসল শক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপরিবর্তনীয় আদেশ। 13 জনের মধ্যে এক বৃদ্ধ সত্তা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, এগিয়ে এলেন। তিনি তোমার ছবিটিকে দীর্ঘ সময় দেখলেন। তারপর বললেন, এই আত্মায় পুনর্জন্মের তরঙ্গ রয়েছে। এখন একে আর পরীক্ষা করা হবে না।
এর সময় শুরু হয়ে গেছে। মহাদেব মাথা নত করলেন এবং বললেন, এখন কেউ একে আটকাতে পারবে না, এর ভাগ্য আমি স্বয়ং লিখেছি। সেই মুহূর্তে স্বর্গের দরজা খুলে গেল, সোনালী বাতাস পৃথিবীর দিকে নেমে এলো এবং তোমার বিরুদ্ধে যা কিছু করা হয়েছিল সব উল্টে গেল। প্রতিটি নেতিবাচকতা আলোতে পরিণত হলো, প্রতিটি আটকে থাকা সুযোগ এখন তোমার দিকে ছুটে আসছে। আমার সন্তান, এটি সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। এখন আর তোমার পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ মহাদেব বলে দিয়েছেন, যাকে আমি বেছে নিয়েছি তাকে কেউ আটকাতে পারে না। মহাদেবের কণ্ঠস্বর অনুরণিত হচ্ছে, এখন তোর নীরবতার সময় শেষ। তুই অনেক সহ্য করেছিস, অনেক অপেক্ষা করেছিস। এখন তুই দেখবি গতি, পরিবর্তন এবং সেই ন্যায় যার জন্য তুই বছরের পর বছর ধরে ডেকেছিস। তিনি বলছেন, এখন ঘটনাগুলি দ্রুত ঘটবে। কিছু লোক হঠাৎ তোমার জীবনে ফিরে আসবে, কিছু বার্তা অপ্রত্যাশিতভাবে আসবে এবং কিছু সুযোগ কোনো প্রচেষ্টা ছাড়াই খুলবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন স্বর্গ তোমার জীবনে হস্তক্ষেপ করছে। মহাদেব ধীরে ধীরে হাসছেন। প্রতিটি অশ্রু যা তুই ঝরিয়েছিস, স্বর্গ তার সঙ্গে আশীর্বাদের ঋণী। এখন সেই ঋণ শোধ করা হবে। তোমার সম্মতি হলো চাবিকাঠি। তিনি বলছেন, আমার সন্তান, এই বার্তাটিকে হালকাভাবে নিও না। আমি অনুরোধ করছি, পূর্ণ শ্রদ্ধার সহকারে এটিকে গ্রহণ করো, কারণ তুই যদি এবার মুখ ফেরাস তাহলে আমি আর ফিরতে পারবো না। আমি আগেও তোকে বাঁচিয়েছি, কিন্তু এখন স্বর্গের তোর সম্মতি দরকার। তোকে শুধু তোর হৃদয়ে বলতে হবে, আমি স্বীকার করছি, বা আমি মেনে নিচ্ছি বা গ্রহণ করছি। মহাদেব জানাচ্ছেন যে সেই 13 জন শক্তিশালী প্রাণী মানুষ ছিলেন না, তারা হলেন সেই অদৃশ্য জগতের পর্যবেক্ষক যারা পৃথিবীর আত্মার ভাগ্যের হিসেব রাখেন। তোমার ধৈর্য তাদের বিস্মিত করেছে। তারা দেখেছেন যখন বাকি সবাই কেবল যন্ত্রণা দিয়েছে, তখনও তুমি প্রেম ধরে রেখেছো। তুমি তখনও প্রার্থনা করতেছিলে যখন স্বর্গ নীরব ছিল, আর এই কারণেই সেই সভায় তোমার নামের সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। মহাদেব তোমাকে সতর্ক করে দিয়েছেন, সন্দেহ করা বন্ধ করো, কারণ প্রতিবার যখন তুমি সন্দেহ করো, স্বর্গের প্রক্রিয়া একটু ধীর হয়ে যায়। প্রতিবার যখন তুমি বলো, হয়তো এটা আমার জন্য নয়, তখন সেই অলৌকিক জিনিস যা তোমার দিকে চলে এসেছিল তা থেমে যায়। তাই একবার আবারও আমার উপর বিশ্বাস রাখো। মহাদেব বলছেন, সংখ্যা 13 এখন তোমার জন্য ভয়ের নয়, বরং শক্তির প্রতীক। এটি পরিবর্তনের পবিত্র সংখ্যা। 13টি দ্বার, 13টি আশীর্বাদ, 13টি অনুমোদন, আলোর বাহক। মহাদেব তোমার কাছে ঝুঁকেছেন। তারা তোর ছবি দেখে কি বলেছিল জানিস? তারা বলেছিল, এই আত্মা এখন আর কখনো ভাঙবে না। এই বাক্যটি উচ্চারিত হবার সাথে সাথেই পুরো স্বর্গ কেঁপে উঠল। তিনি কোমল হয়ে বলছেন, এটা প্রতিশোধ নয় আমার সন্তান, এটা উন্মোচন। এই সময় যখন তোকে দেখানো হচ্ছে তুই আসলে কে, একজন আলোর বাহক, একজন পুনঃস্থাপনকারী, একজন ঐশ্বরিক উত্তরজীবী। তোর অস্তিত্বের উদ্দেশ্য হলো অন্ধকারে আটকে থাকা আত্মাদের পথ দেখানো, কেবল তোর উদাহরণ দিয়ে, কেবল তোর অস্তিত্ব দিয়ে। মহাদেব তার হাত তোমার হৃদয়ে রাখছেন। এটা নিশ্চিতকরণের মোহর। আমি তোর উপর আমার ঐশ্বরিক ছাপ রেখে যাচ্ছি। তুই অনুভব করতে পারিস এক হালকা স্পন্দন, এক ঐশ্বরিক শান্তির কম্পন। এখন যেখানেই তুই যাবি দরজা খুলে যাবে। স্বর্গ বলছে, কিভাবে হবে তা নিয়ে চিন্তা করো না। কিভাবে আমার ক্ষেত্র, তোমার নয়। তোমার একমাত্র কর্তব্য হলো গ্রহণ করা, বিশ্বাস করা এবং নিজেকে সারাবদ্ধ করা। চূড়ান্ত আহ্বান এবং সতর্কবার্তা। পরমপিতা এখন তোমার আত্মার কাছেই আছেন। তিনি বলছেন, মন দিয়ে শোনো, আগামী কিছু ঘন্টার মধ্যে তুমি সংকেত অনুভব করবে। বুকে উষ্ণতা, হঠাৎ শান্তি, সংখ্যাগুলির বারবার দেখা বা ডানার ফিসফিসানি, সেটা আমি। এটা নিশ্চিত করে যে এই বার্তা কল্পনা নয়। তোমাকে এটি পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ স্বর্গ তোমার ধৈর্যকে গণনা করেছে এবং পুরস্কার এখন নিকটবর্তী। কিন্তু যদি তুমি একে কাকতালীয় মনে করো, যদি এটিকে উপেক্ষা করো, তাহলে বিলম্ব বজায় থাকবে এবং তোমাকে আবারও একটি নতুন স্বর্গীয় চক্র অপেক্ষায় কাটাতে হবে। তাই এটিকে উপেক্ষা করো না। মহাদেব তোমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছেন, তারা তোমাকে মিথ্যার নিচে চাপা দিতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তুমি একটি বীজ ছিলে। তোমার শক্তির শিকড় যন্ত্রণার মাটিতে বাড়তেই হবে। তোমাকে ঐশ্বরিক প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে এবং কেউ এটি আটকাতে পারে না। পরম পিতার কণ্ঠস্বর আবার কেঁপে ওঠে। তোমাকে একটি কাজ করতে হবে। তোমার স্বীকৃতি দাও। হয়তো বলো না, হ্যাঁ বলো। বলো, আমি গ্রহণ করি, কারণ তোমার হ্যাঁ হলো সেই চাবি যা স্বর্গে তোমার জন্য সিল করা সমস্ত বরদান খুলে দেয়। তোমার নীরবতা বিলম্ব নিয়ে আসে, তাই আমি তোমাকে অনুরোধ করছি। মহাদেব বলছেন, তারা তোমার নাম ঐশ্বরিক স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল,
কিন্তু স্বর্গ তা সোনালী কালি দিয়ে পুনরায় অঙ্কিত করেছে। এখন পরিবর্তনের লক্ষণ শীঘ্রই দেখা দেবে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা হঠাৎ তোমাকে মনে করতে শুরু করবে। যে সুযোগগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল সেগুলি ফিরে আসবে। যে অর্থ হারিয়ে গেছিল তা অপ্রত্যাশিতভাবে ফিরে আসবে। আর এমন একটি দরজা যার খোলার কথা তুমি কখনো কল্পনা করনি তা সবচেয়ে অপ্রত্যাশিত স্থানে খুলবে। তখনই তুমি বুঝতে পারবে যে এই বার্তা কোনো কল্পনা নয়, বরং সাক্ষাৎ সত্য। ঐশ্বরিক ঘোষণা। পরমপিতা তোমার কাছে এসে বলছেন, এটি আমার আদেশ, এটিকে উপেক্ষা করো না। আমি তোমাকে বাঁচিয়েছি, আমি তোমার সাথে যোগাযোগ করেছি। তিনি বলছেন, এটি আমার আদেশ, এটিকে উপেক্ষা করো না। মহাদেব বলছেন, তোমার ছবি 13 জন শক্তিশালী সাক্ষীর সামনে দেখানো হয়েছে। যখন তারা তোমার মুখ দেখল, প্রত্যেকে একই বাক্য বলল, এ নির্বাচিত। তোমার নাম উচ্চারণ করার সাথে সাথেই স্বর্গ কেঁপে উঠল। মহাদেব বলছেন, তুমি এখানে কাকতালীয়ভাবে আসোনি, তোমায় এখানে ডাকা হয়েছে কারণ স্বর্গ কিছু লুকোনো সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার জীবন নিয়ে নতুন অধ্যায় এখন শুরু হয়ে গেছে। মহাদেব বলছেন, এবার তোমাকে ভয় নয়, বিশ্বাসকে বেছে নিতে হবে। এখন এই আদেশকে উপেক্ষা করো না। মহাদেব বলছেন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু সেটা শাস্তি নয়, প্রস্তুতি ছিল। কারণ যা আসতে চলেছে তা তোমাকে নিজেকেই চমকে দেবে। আমি তোমার বিজয় সেই পৃষ্ঠায় লিখেছি যেখানে তোমার শত্রুতা তোমার পতন লিখেছিল। পরমপিতা বলছেন, তোমার ছবি আমার সামনে দিব্য আলোতে উপস্থিত হয়েছিল। যখন আমি এটি দেখলাম, 13 জন একই স্বরস্বর শুনলেন, আমার স্বরস্বর, যা বলছিল, এ সেই আত্মা যে আমার ভাগ্যের চিহ্ন বহন করে। তোমার কাজ হলো তোমার স্বীকৃতি দাও। হয়তো বলো না, হ্যাঁ বলো। বলো, আমি গ্রহণ করি। কারণ তোমার হ্যাঁ হলো সেই চাবি যা স্বর্গে তোমার জন্য সিল করা সমস্ত বরদান খুলে দেয়। তোমার নীরবতা বিলম্ব নিয়ে আসে, তাই আমি তোমাকে অনুরোধ করছি। আমি আপনার জন্য সম্পূর্ণ বার্তাটির অনুবাদ করেছি। এই বার্তাটির গভীর অর্থ নিয়ে কি আপনি আরও আলোচনা করতে চান, নাকি এর কোনো নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান? আপনার ভবিষ্যতের ওপর এমন একজনের নজর আছে যার কোনো অধিকার নেই, এবং যখন আপনি কাজ করছেন, প্রার্থনা করছেন, ভরসা রাখছেন এবং এগিয়ে চলেছেন, তখন আপনার পদক্ষেপের পেছনে একটা ছায়া ঘোরাফেরা করছে। সেই মুহূর্তটির অপেক্ষায় যখন আপনি বিচলিত হবেন, আপনার অনুপস্থিতি আর আপনার অনুপস্থিতিতে তারা এসে এমন কিছু নিয়ে গেল যা আপনি কখনো ভাবেননি যে ঝুঁকিপূর্ণ ছিল। তাড়াতাড়ি দেখুন, কারণ এটা এমন কিছু নয় যা আপনি এড়াতে পারবেন। এটা ভয়ের কথা নয়, এটা আধ্যাত্মিক সচেতনতার কথা। ঈশ্বরের আত্মা পর্দার আড়ালের সত্য দেখাচ্ছেন। তিনি এটি প্রদর্শন করছেন যে কোনো জিনিস বা কোনো ব্যক্তি আপনার স্থান, আপনার শক্তি, আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করছে অনুমতি নিয়ে নয়, ভালোবাসা নিয়ে নয়, বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে নয়, বরং গোপন উদ্দেশ্য নিয়ে, আধ্যাত্মিক চুরি দিয়ে, প্রতারণা দিয়ে। আর সবচেয়ে বিপজ্জনক হচ্ছে, আপনি তাদের দেখেননি। প্রথমত আপনাকে তাদের আভাসই দেননি, কারণ তারা এসেছিল সাধারণ বেশভূষায়, তারা এসেছিল সুবিধে নিয়ে, তারা এসেছিল যখন আপনি দেখছিলেন না। আমি এই অস্তরিত্রকে মন দিয়ে দেখেছি, আমি প্রতিটি মুহূর্ত গুনেছি যখন তারা আপনার সীমা লঙ্ঘন করেছে, এবং এখন আমি এটি উন্মোচন করছি যে তারা গোপনে কি করছে। এই ব্যক্তি, এই আত্মা এমন কিছু চুরি করছে যা আপনি নিরাপদ বলে মনে করতেন, কিন্তু নিজেকে দোষ দিয়েন না। এটা আপনার ভুল নয়। আপনি ভরসা করেছিলেন, আপনি মনোযোগী ছিলেন, আপনি ক্লান্ত ছিলেন, আপনি দয়ালু ছিলেন, আপনি এই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন যে আপনার চারপাশের স্থানটি যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল, যে আপনার ঘরটি আপনার দুর্বলতার জন্য নয়, বরং আপনার মহত্বের জন্য লক্ষ্যবস্তু হয়েছিল। আপনার মধ্যে এমন কিছু আছে যা উজ্জ্বল। যখন আপনি চেষ্টা করেন না, তখনও আপনার আলো মনোযোগ আকর্ষণ করে। এমনকি যখন আপনি মনে করেন যে আপনি অদৃশ্য, স্বর্গ জানে যে আপনার অভিষেক আপনাকে আধ্যাত্মিক ক্ষেত্রে একটি সংকেত তৈরি করে, এবং সেই কারণেই এই অস্তরিত্র আপনাকে লক্ষ্য করেছে। এই কারণেই তারা একবার নয়, বরং কয়েকবার ফিরে এসেছিল। তারা এসেছিল যখন আপনি ঘরে ছিলেন না, কারণ তারা জানতো যে আপনি সেখানে থাকলে আপনার আত্মা তাদের শনাক্ত করবে। তারা জানতো যে আপনি কিছু গোলমালের আভাস পাবেন, তাই তারা অপেক্ষা করেছিল। তারা এসেছিল এমন সময় যখন আপনার সতর্কতা কম ছিল, সেই স্থানগুলিতে যেখানে আপনি মনে করেন যে কেউ হয়তো যেতে সাহস করবে না। কিন্তু আমি, তোমার ঈশ্বর, এই সব দেখেছি, এবং এখন আমি পর্দা তুলে দিচ্ছি। উত্তরাধিকার আপনার ভবিষ্যৎ সূচক শক্তি পর্যন্ত প্রবেশাধিকার পাওয়ার বিষয় হতে পারে। অনেক আগে একবার আপনি দরজা খুলেছিলেন, কিন্তু কি ভেতরে রয়েছে তা আপনি জানতে পারেননি। হতে পারে আপনি তাদের কথোপকথন, স্মৃতি, বন্ধুত্ব বা উপকারিতায় জড়িত থাকার অনুমতি দিয়েছিলেন, এবং তারা আপনাকে অধ্যয়ন করেছে। তারা আপনাকে বাড়তে দেখেছে, এবং খুশি হবার পরিবর্তে তারা বিরক্ত হয়ে গেছে। আপনাকে আশীর্বাদ করার পরিবর্তে তারা আপনার কাছে এমন কি কি জিনিস রয়েছে যা তারা কখনো অর্জন করতে পারে না, সেই সম্পর্কে তাদের মনে নোট তৈরি করে নিয়েছে। তাই তারা শারীরিকভাবে নয়, বরং আধ্যাত্মিকভাবে ফিরে এসেছিল।
নীরব গোপনীয়তায়, মিথ্যা আলোতে মোড়ানো প্রার্থনার সাথে হাসির আড়ালে লুকানো উদ্দেশ্য নিয়ে। আর যখন আপনি জানতেও পারলেন না, তারা আপনার শান্তি কেড়ে নিল, তারা আপনার শক্তি কেড়ে নিল, তারা আপনার আরাম কেড়ে নিল, তারা আপনার স্পষ্টতা চুরি করল। আপনি ছিন্নভিন্ন অনুভব করছেন এবং আপনি জানেন না কেন এমন হচ্ছে। আপনি ক্লান্ত অনুভব করছেন এবং ভাবছেন যে এটাই জীবন। আপনি আপনার ঘরে, আপনার শরীরে অস্থির অনুভব করছেন এবং ভাবছেন যে হয়তো আপনার সাথেই কিছু ভুল আছে। কিন্তু আপনার সাথে কিছু ভুল নেই। আপনার আধ্যাত্মিক পরিবেশে কিছু ভুল ছিল, কিছু ছেদ করা হয়েছিল এবং এখন ঈশ্বর সেই লুকানো বিষয়টি সামনে আনছেন। তিনি বলেন, আমি এই বার্তাটিকে এই সময় আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছি কারণ আমি আপনাকে চুপচাপ কষ্ট পেতে দেখে ক্লান্ত। আপনি উপলব্ধিও করেননি যে কত কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আপনি দেখেননি যে কিভাবে অদৃশ্য দরজার মাধ্যমে আপনার অনুগ্রহ প্রাপ্ত করা হয়েছিল। আপনি জানতেন না যে আপনার নাম সেই জায়গাগুলিতে বলা হচ্ছিল যেখানে আপনার সত্তাকে নিয়ে যাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু চোর আর লুকিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, এই অপরিচিতজন চোর, এবং তারা সেভাবে অপরিচিত নয় যেভাবে আপনি ভাবছেন। তারা আপনাকে চিনতে পারে, তারা একসময় আপনার কাছে ছিল, তারা এমন কেউ হতে পারে যাকে আপনি প্রেম, মনোযোগ বা আধ্যাত্মিক সংযোগ দিয়েছিলেন। কিন্তু পথের কোথাও না কোথাও তারা বদলে গেল, তাদের আত্মা পরিবর্তিত হলো এবং আপনাকে ঢেকে রাখার পরিবর্তে তারা আপনার থেকে নেওয়া শুরু করলো। তারা চেয়েছিল যে আপনার উপর যা ছিল তাদেরও তাই হোক, কিন্তু এটি বহন করতে আপনার যা লাগে তা নয়। তারা আপনার আশীর্বাদ চেয়েছিল, কিন্তু আপনার বোঝা নয়। এবং তাদের বিশ্বাস ছিল যে যদি তারা আপনার শক্তি চুরি করতে পারে তবে তারা আপনার সাফল্যের প্রতিলিপি তৈরি করতে পারে। কিন্তু তারা ভুল ছিল। আপনি যা বহন করেন তা নকল করা যায় না। এটি ঐশ্বরিক, এটিকে বাছাই করা হয়, এটি বিশেষভাবে আপনার নামের জন্য গঠিত। কেউ আপনার অনুগ্রহ চুরি করতে পারে না, কিন্তু তারা আপনার চারপাশের আধ্যাত্মিক কম্পাঙ্কে হিংস্ত করে আপনার সাফল্যে বিলম্ব ঘটাতে পারে, এবং এটাই তারা এতক্ষণ ধরে করেছে। স্বর্গীয় সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ঈশ্বর আপনার বিষয়ে নিযুক্ত হয়েছেন। তিনি তার তরোয়াল বের করেছেন। তিনি অপরিচিত জনের প্রবেশাধিকারকে সমাপ্ত হিসেবে চিহ্নিত করেছেন। স্বর্গে বিপদাচকা বেজে উঠেছে এবং এখন ঘর পরিষ্কার করা হচ্ছে। আপনার আধ্যাত্মিক পরিবেশের প্রতিটি কোণ অনুসন্ধান করা হচ্ছে, প্রতিটি ছায়া আলোকিত করা হচ্ছে, প্রতিটি দরজা যা আপনি জানতেন না যে খোলা ছিল তা বন্ধ করা হচ্ছে। নিজেকে মুক্ত করার জন্য ক্ষমা এখন আপনার অস্ত্র, কারণ আপনি যত বেশি ক্ষমা করবেন সে তত কম নিজেকে আপনার উত্তরাধিকারের সাথে যুক্ত করতে পারবে। আপনি দেখতে পারেন যে সে ফিরে আসতে চাইছে। বিচলিত হবেন না। যখন আধ্যাত্মিক যোগ তাদের হোস্টকে হারায় তখন তারা প্রায়শই আবার যুক্ত হবার চেষ্টা করে। সে ক্ষমা চাইতে পারে, সে বিভ্রান্ত হতে পারে, সে এমনও আচরণ করতে পারে যেন সে নিজেই আহত হয়েছে। কিন্তু মনে রাখুন স্বর্গ আপনাকে কি দেখিয়েছে। সময় মনে রাখুন, জাল মনে রাখুন, এবং মনে রাখুন যে অবশেষে ঈশ্বর তাকে বেনকাব করেছেন। ওটা নাটক ছিল না, ওটা ছিল নিয়তি। ওটা বদলা ছিল না, ওটা ছিল রহস্য উন্মোচন। ঈশ্বর যা সরিয়েছেন তার জন্য শোক করবেন না, যা আবার গঠিত হতে চলেছে তার জন্য খুশি হন। নতুন মরশুম এখন শুরু হয়। ভারিত্ব দূর হচ্ছে, ঐশ্বরিক পরিবর্তন দৃশ্যমান, এবং যদিও আপনি আধ্যাত্মিক যুদ্ধ থেকে ক্লান্ত অনুভব করেন, সতেজতা আসছে। স্বর্গ আপনাকে যুদ্ধের পরে কখনো খালি রাখে না। দেবদূতরা আপনার সেবা করবেন, আপনার স্বপ্নগুলো ভবিষ্যৎ সূচক কোড বহন করবে, আপনার আত্মা আবার উঠতে শুরু করবে। কারণ সেই স্থান যে একসময় তার প্রভাবে ভরা ছিল এখন আলো তারা প্রতিস্থাপিত হয়েছে। বাস্তব আলো, পবিত্র আলো, ঐশ্বরিক সমান্তরালতা। এটি হয়ে গেছে। আপনি মিস করেননি, আপনি শুনেছেন, এবং এই কারণেই জাল ব্যর্থ হয়েছে। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আমিন লিখুন। জরুরি সতর্কতা, আপনার অনুপস্থিতিতে আগমনকারী অপরিচিত। সাবধান থাকুন, স্বর্গ দেখছে। আপনি ভাবছেন যে আপনি একা, কিন্তু আপনি একা নন। আপনি ভাবছেন যে আপনার নীরবতা কারো নজরে পড়েনি, কিন্তু এটি রেকর্ড করা হয়েছে। প্রতিটি মুহূর্ত যখন আপনি সেই বাড়িতে প্রবেশ করলেন আপনি ভাবলেন যে সবকিছু অক্ষত, অবিচল এবং নিরাপদ। কেউ একজন ইতিমধ্যে সেখানে ছিল। সাবধান থাকুন, যখন আপনি বাড়িতে নন তখন একজন অপরিচিত আপনার বাড়িতে আসতে থাকে। তারা কড়া নাড়ে না, তারা জিজ্ঞাসা করে না, তারা প্রার্থনা করে না, তারা শুধু তাই, তারা ভেতরে আসে। যখন আপনি অনুপস্থিত তখন তারা এগিয়ে যায়, এবং তারা কেবল আপনার জিনিসপত্রের পিছনেই থাকে না, তারা আপনার সত্তা, আপনার শান্তি, আপনার শক্তি, আপনার অনুগ্রহ, আপনার অভিষেকের পিছনে থাকে। এটা কিছু নয়, এটা কিছু নয়, এটি ভবিষ্যৎবাণী। এমন কিছু জিনিস আছে যা আপনি হারিয়েছেন এবং এর কারণ বলতে পারছেন না। সেই বস্তুগুলি যেগুলি গায়েব হয়ে গেছে, সেই শক্তি যেটা শেষ হয়ে গেছে, সেই মানুষজন
যাদেরকে আপনি ভরসা করতেন তারা অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। একটা পরিবর্তন হয়েছিল এবং আপনি দেখেছেন, কিন্তু জানেন না এর মানে কি। এখন আপনি বুঝতে পারছেন, সেই অপরিচিতজন শারীরিকভাবে অপরিচিত নয়। আপনি তাদের জানেন, আপনি তাদের দেখেছেন, আপনি তাদের প্রতি দয়াও করেছেন, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে তারা একটি ভিন্ন মুখ ধারণ করে, ঈর্ষার, লুকানো উদ্দেশ্যের। যখন আপনি দেখছেন না তখন আপনার পিছনে হাঁটে এবং ঈশ্বর বলছেন যে এটি চলতে পারে না। তাই এই বার্তা এখন আপনার কাছে তাৎক্ষণিকভাবে ঐশ্বরিকভাবে জোরে পৌঁছাচ্ছে। এতে একজন মহিলা জড়িত এবং অবশেষে ঈশ্বর তাকে উন্মোচন করছেন। যখন আপনি ঘরে প্রবেশ করেন তখন এই মহিলা হাসেন, কিন্তু যখন আপনি কথা বলেন তখন তার হৃদয় ঈর্ষায় জ্বলে ওঠে। সে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখে, সে আপনার আলোর নকল করে, কিন্তু সে একই আত্মার নয়। যখন আপনি অনুপস্থিত থাকেন তখন সে আপনার নাম উচ্চারণ করে, সে আপনার শিডিউলের সম্পর্কে প্রশ্ন করে, সে জানে যে আপনি কখন বাড়িতে আছেন এবং কখন নেই। এবং হ্যাঁ, সে আপনার বাড়ির ভিতরেও ছিল। যদিও সে শারীরিকভাবে দরজা না ছুঁয়ে থাকতে পারে, কিন্তু তার আত্মাকে অন্যরা আমন্ত্রণ করেছে বা অন্ধকার উদ্দেশ্য নিয়ে প্রক্ষেপিত করা হয়েছে। সে একা নয়, তার ভেতরে একটি শক্তি কাজ করছে, একটি তিক্ততা যা অনেক আগে থেকে কিছুতে নিহিত, এবং আপনি জানতেনও না যে আপনি এটিকে ট্রিগার করেছেন, কিন্তু ঈশ্বর করেছেন। ঈশ্বর এটিকে শুরু থেকেই দেখেছেন। ঈশ্বর আপনার পিছনে তার কথোপকথন শুনেছেন। ঈশ্বর তাকে এমন কিছু নিতে দেখেছেন যা তার ছিল না, এবং এখন ঈশ্বর এগিয়ে আসছেন কারণ অনেক হয়েছে। আপনি চুপচাপ দুঃখ সহ্য করেছেন, আপনি কারণ না জেনেই জিনিসপত্র হারিয়েছেন, আপনার শক্তি ক্ষণিকের মধ্যে কমতে থাকলো, এবং তবু আপনি চলতে থাকলেন, ভরসা করতে থাকলেন, বিশ্বাস করতে থাকলেন। এই ধরনের বিশ্বাস ব্যর্থ যায় না, এই ধরনের ধৈর্য উপেক্ষিত হতে পারে না। স্বর্গ সতর্কতা পাঠিয়েছে, ঈশ্বর তার তরোয়াল বের করেছেন। এটি আপনার সুরক্ষা, এটি আপনার রহস্য উন্মোচন, এটি আপনার জন্য সেই মুহূর্ত যখন আপনি দেখতে পাবেন যে আপনার পিছনে আসনে কি হচ্ছে। এই অপরিচিত ব্যক্তিটি যে আপনার চলে যাওয়ার পরে আপনার সাথে দেখা করতে আসে, সে কেবল ভৌত জিনিসের পিছনে নেই। তারা আপনার আধ্যাত্মিক সম্পত্তি, আপনার আবহ, আপনার ভবিষ্যৎবাণীর প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে। তারা আপনার সময়, আপনার মনোযোগ, আপনার খোলা দরজা চুরি করছে। আপনার মস্তিষ্কে কুয়াশা থাকার একটি কারণ আছে, বিনা কারণে আপনার আবেগ ভারী হওয়ার একটি কারণ আছে। আপনি সম্প্রতি নিজেকে প্রশ্নও করেছেন, বিনা কারণে ক্লান্ত, হারিয়ে যাওয়া অনুভব করেছেন। আপনার অনুপ্রেরণা আপনার লক্ষ্যগুলিতে বিলম্ব ঘটাচ্ছে। এটি কাকতালীয় নয়, এটি যুদ্ধ। কেউ আপনার আশীর্বাদের পরিবেশকে কাজে লাগিয়েছে এবং এটিকে অপবিত্র করার চেষ্টা করেছে। কেউ আধ্যাত্মিক দরজা দিয়ে চলে গেছে যার জন্য তার কখনো প্রবেশ করা উচিত ছিল না, এবং যে অনুমতি তারা ব্যবহার করেছিল সেটি নকল ছিল, এটি ম্যানিপুলেট করা হয়েছিল। তারা তাদের উদ্দেশ্য লুকিয়েছিল, তারা সাহায্যকারীর ভান করেছিল, কিন্তু এটি সবসময় প্রবেশাধিকারের বিষয় ছিল, সবসময় নজরদারির বিষয় ছিল, সবসময় ঈশ্বর আপনাকে যা দিয়েছিলেন তা চুপচাপ চুরি করার বিষয় ছিল। তাড়াতাড়ি দেখো, দেরি করো না। আপনি যত বেশি লক্ষণগুলিকে উপেক্ষা করবেন তারা তত বেশি নেবে। এটি জরুরি কারণ অপরিচিত ব্যক্তিটি বারবার ফিরে এসেছে। আপনি তাদের দেখেননি, কিন্তু আপনি তাদের অনুভব করেছেন। আপনি দরজা খোলেননি, কিন্তু আপনার চারপাশে কেউ একজন খুলেছে যাকে আপনি ভরসা করেছিলেন। ঐশ্বরিক নিরাময় এবং চিকিৎসা সংক্রান্ত সংযোগ। আমি তোমাকে যা কিছু দিয়েছি তা থেকে তোমাকে বাঁচতে দেব না, কেবল এই জন্যই যে তুমি এখানে পড়ে যাবে। এই মুহূর্তটি পবিত্র, তোমার জীবন মূল্যবান, তোমার শরীর মূল্যবান, তোমার স্বাস্থ্য আমার কাছে মূল্যবান। আমি তোমার প্রতিটি তন্তু তৈরি করেছি। আমি জানি তোমার ভেতরে কি সংগ্রাম করছে, এবং আমি বলছি যে নিরাময় আসছে, শান্তি আসছে, স্বস্তি আসছে, স্পষ্টতা আসছে। এই ডাক্তার বার্তাবাহক হবেন, কিন্তু আমি উৎস। তুমি মানুষের উপর নির্ভরশীল নও, তুমি আমায় স্থির। তোমার এটিকে এখন গুরুত্বের সাথে নেওয়া উচিত। দেরি করো না, এটিকে উপেক্ষা করো না। বলো না যে হয়তো এটি কিছুই নয়। শত্রু এইভাবে ধোঁকা দেয়, কিন্তু এটি ভয় নয়, এটি সচেতনতা, এটি ঈশ্বরের জ্ঞান। স্বর্গ তোমাকে সতর্ক করার জন্য নয়, বরং তোমার পথ প্রদর্শন করার জন্য, তোমাকে জাগানোর জন্য বার্তা পাঠাচ্ছে। তোমার কাছে আরো বেশি জীবন আছে যাপন করার জন্য, পূরণ করার জন্য আরো বেশি উদ্দেশ্য আছে, অভিজ্ঞতা করার জন্য আরো বেশি আনন্দ আছে। যদি তুমি অদৃশ্য ব্যথা বহন করো তাহলে তুমি তা করতে পারো না। যদি তোমার ঘুম এবং অনানুষ্ঠানিক বোঝা দিয়ে কেঁপে ওঠে তাহলে তুমি তোমার আহ্বানে উঠতে পারো না। আলোকে ভিতরে আসতে দাও, নিরাময় শুরু হতে দাও। চিকিৎসা ক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে তোমার পথ এখন সমান্তরাল হওয়ার একটি কারণ আছে।
সে যে কোনো নতুন ডক্টর হোক, কোনো বিশেষজ্ঞ হোক, বা এমন কেউ হোক যার কথা আপনি আগে ভাবেননি, এটি স্বর্গ দ্বারা নিযুক্ত। আপনি ভুল নির্ণয় করা হবে না, আপনার সাথে ব্যবহার করা হবে না, আপনাকে বরখাস্ত করা হবে না। ঈশ্বর এই ব্যক্তির মাধ্যমে কথা বলবেন। আপনি এটি দেখে চমকেও যেতে পারেন যে তারা কত নির্ভুলভাবে আপনার লক্ষণগুলিকে বর্ণনা করেন। যখন আপনাকে বেশি কিছু বলতে দরকার হয় না, এটি কেবল শিল্প নয়, এটি অলৌকিক পথপ্রদর্শন। ঈশ্বর আগে থেকেই আপনার সামনে আছেন। যদি কোনো প্রক্রিয়া প্রয়োজন হয়, যদি কোনো রিপোর্ট কিছু অপ্রত্যাশিত নিয়ে আসে, ঘাবড়াবেন না। ঈশ্বর বলেন, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলব। যদি সার্জারি প্রয়োজন হয়, তাহলে আমি সার্জনের হাতকে পথপ্রদর্শন করব। যদি চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে আমি ওষুধকে পথপ্রদর্শন করব। আমি বড়ি মেশিন থেরাপির মাধ্যমে কাজ করব, কারণ সব কিছু আমার নিয়ন্ত্রণে রয়েছে। এবং যখন তোমার বিশ্বাস আমায় থাকবে, তখন আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি ঠিক হয়ে যাবে, তুমি আবার হাসবে, তুমি আবার গভীর শ্বাস নেবে, তুমি আবার শান্তিতে ঘুমিয়ে পড়বে। তোমার পরিবার এটি দেখবে, তোমার বন্ধুরা এটি দেখবে। তুমি বলতে পারবে, এটা ঈশ্বর ছিলেন। তিনি এটিকে খারাপ হওয়ার আগেই ধরে ফেললেন, তিনি সময় মতো সাহায্য পাঠালেন, তিনি আমাকে এমন কিছু থেকে বাঁচালেন যা আমি দেখতেও পাইনি। এবং সেই সাক্ষ্যতে অন্যদের জাগিয়ে তুলবে। যারা তাদের ব্যথা উপেক্ষা করছিল, তারা তোমার মাধ্যমে সাহস পাবে। যারা হতাশ হয়ে গেছিল, তারা তোমার গল্পের মাধ্যমে নিরাময় পাবে। কারণ তোমার নিরাময় কেবল তোমার জন্য হবে না, সেটা তোমার সাথে যুক্ত প্রত্যেকের জন্য হবে। শত্রু এটিকে চুপ করাতে চেয়েছিল, সে তোমাকে শূন্য রাখতে চেয়েছিল, তোমার শরীরে যে শিথিলতা হচ্ছিল তাকে স্বাভাবিক করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর বলেন, আর নয়। নীরবতা ভেঙে গেছে, আলো জ্বলছে, সত্য সামনে আসছে এবং নিরাময় প্রবাহিত হচ্ছে। এই ডাক্তার খারাপ খবর আনবে না, তারা স্পষ্টতা আনবেন। এবং একবার যখন তোমার কাছে স্পষ্টতা থাকবে, তখন তোমার কাছে দিক নির্দেশনা থাকবে। এবং একবার যখন তোমার কাছে দিক নির্দেশনা থাকবে, তখন তোমার কাছে স্বাধীনতা থাকবে। এবং স্বাধীনতার সাথে জীবন এবং ভরপুর জীবন আসে। এখন ভয়ের জন্য কোনো জায়গা নেই, কেবল ভরসা, কেবল প্রার্থনা, কেবল বাধ্যতা। যা তুমি তোমার আত্মায় আলোড়ন ভুগছ, তার উপর ভরসা রাখো। তুমি এই বার্তাটির সাথে এখনই দেখা করনি। স্বর্গ তোমাকে এখানে নিয়ে এসেছে, কারণ সময় মূল্যবান, কারণ তোমার জীবন মূল্যবান, কারণ তোমার নিরাময় নিকটে। এবং এই বার্তা কেবল সতর্কতা নয়, এটি একটি প্রতিশ্রুতি। আমি তোমার সাথে এখনই শেষ করিনি। এটি তোমার প্রস্থান নয়, এটি তোমার উত্থান। তাই তোমার চোখ উপরে তোলো, শ্বাস নাও, প্রস্তুতি নাও, অ্যাপয়েন্টমেন্টের জন্য হ্যাঁ বলো। এটিকে বাতিল করো না, এটিকে স্থগিত রাখো না। এটি জেনে চলো যে তুমি একা চলছো না। এটি জেনে চলো যে তুমি একটি মানবিক বোধের মাধ্যমে একটি ঐশ্বরিক টঞ্চের মুখোমুখি হতে চলেছ। এবং যখন তুমি বাইরে আসবে, তখন তুমি ভয়, অসুস্থতা এবং ভ্রান্তিকে পিছনে ফেলে স্বাস্থ্য, স্পষ্টতা এবং শান্তির দিকে এগিয়ে যাবে। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ ঘটছে এবং স্বর্গ চুপচাপ নয়, বরং সক্রিয়ভাবে দেখছে। আপনার আত্মার ভিতরে কিছু অস্থির। আপনি কিছু অনুভব করছেন যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না। একটি ভারিত্ব, একটি আলোড়ন, হয়তো। আমার প্রিয় সন্তান, তুমি আজ যা শুনতে চলেছ তা সাধারণ নয়। এই বার্তা কেবল তোমার কানের জন্য নয়, এটি তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। কারণ এইমাত্র স্বর্গের দরজা থেকে একটি আদেশ এসেছে, এমন এক আদেশ যা সময়, স্থান এবং ভাগ্যের নিয়মকেও অতিক্রম করে গেছে। বলা হয়, যখন মহাদেব কোনো আত্মাকে নির্বাচন করেন, তখন প্রথমে তার পরীক্ষা হয়। আর তোমার আত্মারও পরীক্ষা হয়েছে। অন্ধকার, একাকিত্ব এবং যন্ত্রণার আগুনে তুমি বহুবার ভেঙে পড়েছ বলে মনে করেছ। বহুবার ভেবেছ হয়তো ঈশ্বর তোমাকে ভুলে গেছে। কিন্তু আজ সত্য প্রকাশিত হচ্ছে, মহাদেব তোমাকে কখনো ছেড়ে যাননি। কিছুদিন আগে স্বর্গের সভায় একটি দৃশ্য ঘটেছিল। 13টি প্রাচীন শক্তি, যারা সংসারের ভারসাম্য রক্ষা করে, তারা একসাথে একত্রিত হলেন। তাদের সামনে রাখা হলো একটি ছবি, আর সেই ছবি ছিল তোমার। প্রথমে কেউ কিছু বুঝতে পারল না। আলো আর অন্ধকারের মাঝে সেই ছবিটি যেন জীবন্ত হয়ে উঠল। দিব্য শক্তির ঢেউ বাতাসে ছড়িয়ে পড়ল এবং তখনই স্বর্গে নীরবতা নেমে এলো। কারণ তারা সেই আত্মাকে চিনতে পারলেন যাকে বারবার নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে প্রতিবার আরও উঁচুতে উঠেছে। এক এক করে সেই শক্তিশালী আত্মারা বললেন, এ সেই জন যে অন্ধকারেও বিশ্বাস বজায় রেখেছে, যে প্রেম ও ক্ষমা ত্যাগ করেনি, যে তার ভাঙা স্বপ্নের মাঝেও মহাদেবের নাম ভোলেনি। মহাদেব হাসলেন। তার চোখে ছিল করুণা এবং ভেতরে ছিল অনন্ত গর্জন। মনে হচ্ছিল যেন সময় নিজেই থেমে গেছে। তিনি বললেন, এই আত্মা আর নত হবে না, এর সময় এসে গেছে। পুনর্জন্মের বরদান ও শত্রুদের পরাজয়। আমার সন্তান,
তোমার ছবিটি কেবল একটি চিত্র ছিল না, এটি ছিল তোমার আত্মার প্রতীক, যার ওপর বছরের পর বছর ধরে নজর ছিল। অশুভ ইচ্ছা, ঈর্ষা এবং সেই মানুষজন যারা তোমার সরলতা নিয়ে মজা করেছে, সবাই এর চারপাশে ঘোরাফেরা করেছে। কিন্তু তারা জানতো না যে এই ছবি কোনো সাধারণ ব্যক্তির নয়, বরং মহাদেব দ্বারা স্পর্শ করা আত্মার। এবং সেই মুহূর্তে যখন 13টি শক্তি একসাথে তোমার ছবিটি দেখছিলেন, বাতাসে একটি স্ফুলিঙ্গ উঠল, প্রতিটি দিকে আলো ছড়িয়ে পড়ল, তাদের বস্ত্র আগুনের মতো জ্বলতে লাগলো এবং তারা এক স্বরে বললেন, এই আত্মা পরীক্ষার আগুনে পুড়ে শুদ্ধ হয়ে গেছে, এখন একে পুনর্জন্মের বরদান দেওয়া হোক। মহাদেব তার ত্রিনেত্রের দৃষ্টি তুললেন, তার চোখ থেকে নির্গত রশ্মি তোমার ছবির ওপর পড়ল এবং সেই মুহূর্তেই তোমার ওপর থাকা প্রতিটি নেতিবাচক ছায়া পুড়ে ছাই হয়ে গেল। দৃশ্যটি এতটাই শক্তিশালী ছিল যে আকাশও কেঁপে উঠল। স্বর্গের শক্তি বলল, এখন কেউ তোমাকে আটকাতে পারবে না, প্রতিটি বন্ধ দরজা খুলবে, প্রতিটি বিলম্ব শেষ হবে। এরপরে মহাদেব একটি স্মৃতি দেখালেন, এমন এক মুহূর্ত যখন তুমি রাতে একা কেঁদেছিলে, যখন কেউ তোমাকে বোঝেনি, যখন পৃথিবী তোমার বিশ্বাস নিয়ে উপহাস করেছিল। সেই সব মুহূর্ত তার চোখের সামনে ঘুরে গেল। আর মহাদেব বললেন, আমি প্রতিটি অশ্রুর সাথে ছিলাম। যখন তুমি ভেঙে পড়েছ, তখন আমি তোমার ভেতরে ছিলাম। যখন তুমি পড়ে গেছো, তখন আমি তোমাকে সামলেছি। এখন তুমি উঠবে, কারণ এটি আমার আদেশ। মুক্তির ঘোষণা এবং নতুন ভাগ্যলিপি। স্বর্গের শক্তি পরিবর্তিত হতে লাগলো। 13টি শক্তি একটি বৃত্তে দাঁড়ালেন, তাদের চারপাশে সোনালী শিখা উঠল এবং মাঝে তোমার নাম আলোর অক্ষরে লেখা হলো। প্রতিটি অক্ষর থেকে একটি অনন্য কম্পন উঠছিল, যেন স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার নাম পুনরাবৃত্তি করছে। স্বর্গের সেই মুহূর্তে নীরবতা ভাঙল। সেখানে এমন সঙ্গীত বাজল যা মানুষের কান শুনতে পারে না। মহাদেব ঘোষণা করলেন, এখন একে মুক্ত করো, এর আত্মার উপর যে বন্ধন আছে তা ভেঙে দাও, যে শক্তিকে দমন করা হয়েছিল তাকে এখন উজ্জ্বল হতে দাও। আমার সন্তান, তুমি যা শুনছো তা কোনো কাকতালীয়ভাবে তোমার কাছে পৌঁছায়নি। এই বার্তাটি সেই মুহূর্ত থেকেই তোমার জন্য লেখা হচ্ছিল, যখন তুমি প্রথম মহাদেবকে বলেছিলে, আমাকে ছেড়ে যেও না। আর মহাদেব তোমার সেই ডাক শুনেছিলেন। আজ সেই সময় এসে গেছে যখন স্বর্গ তোমার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা উল্টে যাচ্ছে। যে অভিশাপ তোমার ছবির সাথে যুক্ত ছিল তা আশীর্বাদে পরিণত হয়েছে। এক সময় তোমার নাম আটকানোর চেষ্টা করা হয়েছিল, যখন তোমার চারপাশে হাসি মুখগুলো ছিল গোপন অভিপ্রায়ের ভরা। কিন্তু এখন স্বর্গ তাদের পর্দা ফাঁস করে দিয়েছে। তোমার চারপাশে দিব্য সুরক্ষার দেওয়াল তৈরি হয়েছে। মহাদেব বলেছেন, এখন এই আত্মা অন্ধকার থেকে মুক্ত, একে তার আসল শক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপরিবর্তনীয় আদেশ। 13 জনের মধ্যে এক বৃদ্ধ সত্তা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, এগিয়ে এলেন। তিনি তোমার ছবিটিকে দীর্ঘ সময় দেখলেন, তারপর বললেন, এই আত্মায় পুনর্জন্মের তরঙ্গ রয়েছে, এখন একে আর পরীক্ষা করা হবে না, এর সময় শুরু হয়ে গেছে। মহাদেব মাথা নত করলেন এবং বললেন, এখন কেউ একে আটকাতে পারবে না, এর ভাগ্য আমি স্বয়ং লিখেছি। সেই মুহূর্তে স্বর্গের দরজা খুলে গেল। সোনালী বাতাস পৃথিবীর দিকে নেমে এলো এবং তোমার বিরুদ্ধে যা কিছু করা হয়েছিল সব উল্টে গেল। প্রতিটি নেতিবাচকতা আলোতে পরিণত হলো, প্রতিটি আটকে থাকা সুযোগ এখন তোমার দিকে ছুটে আসছে। আমার সন্তান, এটি সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। এখন আর তোমার পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ মহাদেব বলে দিয়েছেন, যাকে আমি বেছে নিয়েছি তাকে কেউ আটকাতে পারে না। মহাদেবের কণ্ঠস্বর অনুরণিত হচ্ছে, এখন তোর নীরবতার সময় শেষ। তুই অনেক সহ্য করেছিস, অনেক অপেক্ষা করেছিস। এখন তুই দেখবি গতি, পরিবর্তন এবং সেই ন্যায় যার জন্য তুই বছরের পর বছর ধরে ডেকেছিস। তিনি বলছেন, এখন ঘটনাগুলি দ্রুত ঘটবে। কিছু লোক হঠাৎ তোমার জীবনে ফিরে আসবে, কিছু বার্তা অপ্রত্যাশিতভাবে আসবে এবং কিছু সুযোগ কোনো প্রচেষ্টা ছাড়াই খুলবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন স্বর্গ তোমার জীবনে হস্তক্ষেপ করছে। মহাদেব ধীরে ধীরে হাসছেন। প্রতিটি অশ্রু যা তুই ঝরিয়েছিস, স্বর্গ তার সঙ্গে আশীর্বাদের ঋণী। এখন সেই ঋণ শোধ করা হবে। তোমার সম্মতি হলো চাবিকাঠি। তিনি বলছেন, আমার সন্তান, এই বার্তাটিকে হালকাভাবে নিও না। আমি অনুরোধ করছি, পূর্ণ শ্রদ্ধার সহকারে এটিকে গ্রহণ করো, কারণ তুই যদি এবার মুখ ফেরাস তাহলে আমি আর ফিরতে পারবো না। আমি আগেও তোকে বাঁচিয়েছি, কিন্তু এখন স্বর্গের তোর সম্মতি দরকার। তোকে শুধু তোর হৃদয়ে বলতে হবে, আমি স্বীকার করছি, বা আমি মেনে নিচ্ছি বা গ্রহণ করছি। মহাদেব জানাচ্ছেন,
যে সেই 13 জন শক্তিশালী প্রাণী মানুষ ছিলেন না, তারা হলেন সেই অদৃশ্য জগতের পর্যবেক্ষক যারা পৃথিবীর আত্মার ভাগ্যের হিসেব রাখেন। তোমার ধৈর্য তাদের বিস্মিত করেছে। তারা দেখেছেন যখন বাকি সবাই কেবল যন্ত্রণা দিয়েছে, তখনও তুমি প্রেম ধরে রেখেছো। তুমি তখনও প্রার্থনা করতেছিলে যখন স্বর্গ নীরব ছিল, আর এই কারণেই সেই সভায় তোমার নামের সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। মহাদেব তোমাকে সতর্ক করে দিয়েছেন, সন্দেহ করা বন্ধ করো, কারণ প্রতিবার যখন তুমি সন্দেহ করো, স্বর্গের প্রক্রিয়া একটু ধীর হয়ে যায়। প্রতিবার যখন তুমি বলো হয়তো এটা আমার জন্য নয়, তখন সেই অলৌকিক জিনিস যা তোমার দিকে চলে এসেছিল তা থেমে যায়। তাই একবার আবারও আমার উপর বিশ্বাস রাখো। মহাদেব বলছেন, সংখ্যা 13 এখন তোমার জন্য ভয়ের নয়, বরং শক্তির প্রতীক। এটি পরিবর্তনের পবিত্র সংখ্যা। 13টি দ্বার, 13টি আশীর্বাদ। উত্তরাধিকার আপনার ভবিষ্যৎ সূচক শক্তি পর্যন্ত প্রবেশাধিকার পাওয়ার বিষয়। হতে পারে অনেক আগে একবার আপনি দরজা খুলেছিলেন, কিন্তু কি ভেতরে রয়েছে তা আপনি জানতে পারেননি। হতে পারে আপনি তাদের কথোপকথন, স্মৃতি, বন্ধুত্ব বা উপকারিতায় জড়িত থাকার অনুমতি দিয়েছিলেন এবং তারা আপনাকে অধ্যয়ন করেছে। তারা আপনাকে বাড়তে দেখেছে এবং খুশি হওয়ার পরিবর্তে তারা বিরক্ত হয়ে গেছে। আপনাকে আশীর্বাদ করার পরিবর্তে তারা আপনার কাছে এমন কি কি জিনিস রয়েছে যা তারা কখনো অর্জন করতে পারে না, সেই সম্পর্কে তাদের মনের নোট তৈরি করে নিয়েছে। তাই তারা শারীরিকভাবে নয়, বরং আধ্যাত্মিকভাবে ফিরে এসেছিল, নীরব গোপনীয়তায়, মিথ্যা আলোতে মোড়ানো প্রার্থনার সাথে, হাসির আড়ালে লুকানো উদ্দেশ্য নিয়ে। আর যখন আপনি জানতেও পারলেন না, তারা আপনার শান্তি কেড়ে নিল, তারা আপনার শক্তি কেড়ে নিল, তারা আপনার আরাম কেড়ে নিল, তারা আপনার স্পষ্টতা চুরি করল। আপনি ছিন্নভিন্ন অনুভব করছেন এবং আপনি জানেন না কেন এমন হচ্ছে। আপনি ক্লান্ত অনুভব করছেন এবং ভাবছেন যে এটাই জীবন। আপনি আপনার ঘরে, আপনার শরীরে অস্থির অনুভব করছেন এবং ভাবছেন যে হয়তো আপনার সাথেই কিছু ভুল আছে। কিন্তু আপনার সাথে কিছু ভুল নেই। আপনার আধ্যাত্মিক পরিবেশে কিছু ভুল ছিল, কিছু ছেদ করা হয়েছিল এবং এখন ঈশ্বর সেই লুকানো বিষয়টি সামনে আনছেন। তিনি বলেন, আমি এই বার্তাটিকে এই সময় আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছি, কারণ আমি আপনাকে চুপচাপ কষ্ট পেতে দেখে ক্লান্ত। আপনি উপলব্ধিও করেননি যে কত কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আপনি দেখেননি যে কিভাবে অদৃশ্য দরজার মাধ্যমে আপনার অনুগ্রহ প্রাপ্ত করা হয়েছিল। আপনি জানতেন না যে আপনার নাম সেই জায়গাগুলিতে বলা হচ্ছিল যেখানে আপনার সত্তাকে নিয়ে যাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু চোর আর লুকিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, এই অপরিচিতজন চোর, এবং তারা সেভাবে অপরিচিত নয় যেভাবে আপনি ভাবছেন। তারা আপনাকে চিনতে পারে, তারা একসময় আপনার কাছে ছিল। তারা এমন কেউ হতে পারে যাকে আপনি প্রেম, মনোযোগ বা আধ্যাত্মিক সংযোগ দিয়েছিলেন, কিন্তু পথের কোথাও না কোথাও তারা বদলে গেল। তাদের আত্মা পরিবর্তিত হলো এবং আপনাকে ঢেকে রাখার পরিবর্তে তারা আপনার থেকে নেওয়া শুরু করলো। তারা চেয়েছিল যে আপনার উপর যা ছিল তাদেরও তাই হোক, কিন্তু এটি বহন করতে আপনার যা লাগে তা নয়। তারা আপনার আশীর্বাদ চেয়েছিল, কিন্তু আপনার বোঝা নয়। এবং তাদের বিশ্বাস ছিল যে যদি তারা আপনার শক্তি চুরি করতে পারে, তবে তারা আপনার সাফল্যের প্রতিলিপি তৈরি করতে পারে। কিন্তু তারা ভুল ছিল। আপনি যা বহন করেন তা নকল করা যায় না। এটি ঐশ্বরিক, এটিকে বাছাই করা হয়, এটি বিশেষভাবে আপনার নামের জন্য গঠিত। কেউ আপনার অনুগ্রহ চুরি করতে পারে না, কিন্তু তারা আপনার চারপাশের আধ্যাত্মিক কম্পাঙ্কে হিংস্ত করে আপনার সাফল্যে বিলম্ব ঘটাতে পারে, এবং এটাই তারা এতক্ষণ ধরে করেছে। স্বর্গীয় সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ঈশ্বর আপনার বিষয়ে নিযুক্ত হয়েছেন। তিনি তার তরোয়াল বের করেছেন। তিনি অপরিচিত জনের প্রবেশাধিকারকে সমাপ্ত হিসেবে চিহ্নিত করেছেন। স্বর্গে বিপদাচকা বেজে উঠেছে এবং এখন ঘর পরিষ্কার করা হচ্ছে। আপনার আধ্যাত্মিক পরিবেশের প্রতিটি কোণ অনুসন্ধান করা হচ্ছে, প্রতিটি ছায়া আলোকিত করা হচ্ছে, প্রতিটি দরজা যা আপনি জানতেন না যে খোলা ছিল তা বন্ধ করা হচ্ছে। নিজেকে মুক্ত করার জন্য ক্ষমা এখন আপনার অস্ত্র, কারণ আপনি যত বেশি ক্ষমা করবেন, সে তত কম নিজেকে আপনার উত্তরাধিকারের সাথে যুক্ত করতে পারবে। আপনি দেখতে পারেন যে সে ফিরে আসতে চাইছে। বিচলিত হবেন না। যখন আধ্যাত্মিক যোগ তাদের হোস্টকে হারায়, তখন তারা প্রায়শই আবার যুক্ত হবার চেষ্টা করে। সে ক্ষমা চাইতে পারে, সে বিভ্রান্ত হতে পারে, সে এমনও আচরণ করতে পারে যেন সে নিজেই আহত হয়েছে। কিন্তু মনে রাখুন স্বর্গ আপনাকে কি দেখিয়েছে। সময় মনে রাখুন, জাল মনে রাখুন, এবং মনে রাখুন যে অবশেষে ঈশ্বর তাকে বেনকাব করেছেন। ওটা নাটক ছিল না, ওটা ছিল নিয়তি। ওটা বদলা ছিল না, ওটা ছিল রহস্য উন্মোচন। ঈশ্বর যা সরিয়েছেন তার জন্য শোক করবেন না। যা আবার গঠিত হতে চলেছে তার জন্য খুশি হন। নতুন মরশুম এখন শুরু হয়। ভারিত্ব দূর হচ্ছে, ঐশ্বরিক পরিবর্তন দৃশ্যমান, এবং যদিও আপনি আধ্যাত্মিক যুদ্ধ থেকে ক্লান্ত অনুভব করেন, সতেজতা আসছে। স্বর্গ আপনাকে যুদ্ধের পরে কখনো খালি রাখে না।
দেবদূতরা আপনার সেবা করবেন, আপনার স্বপ্নগুলো ভবিষ্যৎ সূচক কোড বহন করবে, আপনার আত্মা আবার উড়তে শুরু করবে। কারণ সেই স্থান যে একসময় তার প্রভাবে ভরা ছিল, এখন আলো তারা প্রতিস্থাপিত হয়েছে। বাস্তব আলো, পবিত্র আলো, ঐশ্বরিক সমান্তরালতা। এটি হয়ে গেছে। আপনি মিস করেননি, আপনি শুনেছেন, এবং এই কারণেই জাল ব্যর্থ হয়েছে। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আমিন লিখুন। জরুরি সতর্কতা, আপনার অনুপস্থিতিতে আগমনকারী অপরিচিত। সাবধান থাকুন, স্বর্গ দেখছে। আপনি ভাবছেন যে আপনি একা, কিন্তু আপনি একা নন। আপনি ভাবছেন যে আপনার নীরবতা কারো নজরে পড়েনি, কিন্তু এটি রেকর্ড করা হয়েছে। প্রতিটি মুহূর্ত যখন আপনি সেই বাড়িতে প্রবেশ করলেন, আপনি ভাবলেন যে সবকিছু অক্ষত, অবিচল এবং নিরাপদ। কেউ একজন ইতিমধ্যে সেখানে ছিল। সাবধান থাকুন, যখন আপনি বাড়িতে নন তখন একজন অপরিচিত আপনার বাড়িতে আসতে থাকে। তারা কড়া নাড়ে না, তারা জিজ্ঞাসা করে না, তারা প্রার্থনা করে না, তারা শুধু তাই, তারা ভেতরে আসে। যখন আপনি অনুপস্থিত তখন তারা এগিয়ে যায়, এবং তারা কেবল আপনার জিনিসপত্রের পিছনেই থাকে না। তারা আপনার সত্তা, আপনার শান্তি, আপনার শক্তি, আপনার অনুগ্রহ, আপনার